বলছি যে আমাদের যেহেতু 3টে গ্রুপে করা হচ্ছে, 3টে ক্যাটাগরিতে 1 to 3 যৌক্তিকতা কোথায় না 1 to 3 যারা করছে তো সেই জায়গায় তারা একটা দেবে যে আমাদের 1 ইয়ারের মধ্যে হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। তো 4 থেকে 7 এসএসসির ভুলের জন্য এবং তাদের মানে অপদার্থতার জন্য মানে তারা সেই কারণগুলোকে যথাযথ মনে করেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানে 4 থেকে 7-এর জন্য আমরা যে আলাদা পিটিশন দাখিল করছি, মানে রিভিউ পিটিশন, সেখানে আমরা সকলে থাকব এবং আমাদের গ্রাউন্ডে স্ট্রং করতে হবে। আমাদের যে পয়েন্টসগুলো আছে যেগুলো জাস্টিফাই করে 1 ইয়ারের পরে যে 2-3 মাস হোক 4 মাস হোক সেটাকে, তো সেইটা জাস্টিফিকেশন দেওয়া হবে এবং লয়ারদের সাথে আমাদের কথা চলছে, কথা বলা হয়েছে। এই যে মানে ডিভিশন, এতে এমন কিছু সমস্যা হওয়ার কথা নয়, কারণ যদি সুপ্রিম কোর্ট মনে করে, ধরুন একসাথেই করলেন, একসাথে করলেও যদি সুপ্রিম কোর্ট মনে করে যে আমি 1 থেকে 3 রাখবো, 4 থেকে 7 রাখবো না, তাহলে ওই 1 থেকে 7 একসঙ্গে করলেও যা হবে, আবার আলাদা করলেও তাই হবে। আলাদা মানে এখানে মানে যে এটা আলাদা করার জন্য বা একসাথে করার জন্য যে আলাদা কোনো বেনিফিট বা লস হবে এমনটা নয়। সেটা 1 থেকে 3 যারা আছেন তারা একটা বিষয় ভাবছেন যে যেহেতু 4 থেকে 7-এর ওপরে একটা দুটো নেগেটিভ মানে লাইন লেখা আছে, সেই জন্য একটা আলাদা করা, যাতে কোনো প্রভাব বা তাদের ওপরে কোনো এরকম চিন্তা আশঙ্কা না এসে পড়ে বা মনের মধ্যে সেরকমটা না হয়, সেই জন্যই আলাদা করা। এবং 1 ইয়ারের মধ্যে তাদের হয়েছে সেটা বিষয়টাকে বলা, যাতে তাদের দিকটা মানে তারা অন্তত মানে পজিটিভলি বলতে পারে। কিন্তু 4 থেকে 7-এরও সেই পজিটিভ দিক আছে, যে পজিটিভ দিকগুলো দিয়ে কিন্তু অনায়াসেই আমরা বেরিয়ে আসতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে আলাদা করছি বলে হয়তো আমরা অনেকে ভাবছি যে 4 থেকে 7 আলাদা হয়ে গেল, তাহলে মনে হয় নেগেটিভ হয়ে গেল। নেগেটিভ ওইভাবে হয় না। একসঙ্গে থাকলেও কারোর যদি নেগেটিভ পয়েন্ট থাকে সেটা নেগেটিভ, আবার একসঙ্গে থেকেও যতগুলো পজিটিভ থাকে সেগুলো পজিটিভ। তাই এটা একটা গ্রুপ ধরে নিতে পারেন। সেক্ষেত্রে সবাই থাকুন একসঙ্গে, ইউনাইটেড থাকতে হবে। আমাদের লড়তে হবে সুপ্রিম কোর্টে, সেখানে যুক্তি দিয়ে লড়তে হবে। কে কোথায় কিভাবে রিভিউ করলো এটা ম্যাটার করবে না, যুক্তিটা ম্যাটার করবে। আমার যুক্তি এবং পয়েন্টস, সেই লিগাল ভিত্তিতে আমাদের রিভিউ করতে হবে। আর রিভিউটা অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে, জাস্ট এইটুকু ফার্স্ট একদম প্রাথমিকভাবে, কারণ এটা কিন্তু ক্লোজ ডোরে হবে, এখানে কোনো লয়ার আর্গুমেন্ট করবে না, হিয়ারিং হবে না। তো সেই জায়গায় এটা অ্যাকসেপ্টেড হলে তখন ওপেন হিয়ারিং হবে, তারপরে গিয়ে ব্যাপারটা যাচাই করা হবে। এবার ভাবুন, আমরা এরকম 1 to 3, 4 থেকে 7 বা একসাথে 1 to 7 করছি, তার মানে এই নয় যে প্রত্যেকটা মঞ্চ বা প্রত্যেকটা সংগঠন যারা বা ইন্ডিভিজুয়ালি হোক যারা কেসগুলো করেছেন তারা এরকম করবেন। হতেই তো পারে তারাও একসঙ্গেই করছেন বা আলাদা করছেন। তো সেক্ষেত্রে রায় তো কখনো এরম হবে না যে একটা সংগঠন আলাদা করলো বলে আলাদা আলাদা রায় দেবো, আর একটা সংগঠন একসঙ্গে করলো বলে তাদের একসঙ্গে রায় দেবো, এরকম হয় না। ব্যাপারটা ওটাই যুক্তির উপরে রায় হবে, তথ্যের উপরে রায় হবে এবং লড়াইয়ের উপরে, পয়েন্টসের উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্ট রায় দেবে। সেক্ষেত্রে গ্রুপ ওয়াইজ আলাদা হোক একসাথে হোক সেটা কোনো ম্যাটার করে না। তবুও আমরা করছি কারণ আশঙ্কার দিক থেকে যাতে পিটিশনারদের মনে সেই আশঙ্কা না থাকে এবং পয়েন্টসে কোনো অমিল বা গরমিল থাকবে না। আর এক্ষেত্রে 4 থেকে 7 যারা আর অবজারভেশন দুটো আলাদা জিনিস। অবজারভেশনের ভিত্তিতে কিন্তু কোনো জাজমেন্ট হয় না, সেটা জানবেন। এই দুটো লাইন দিয়ে কিন্তু কোথাও বলেনি যে এরা টেন্টেড বা এদেরকে বার করে দেওয়া হোক বা এদের আর কন্টিনিউ করতে দেওয়া যাবে না। তাহলে সেগুলো আমরা ওইভাবে দেখছি না। আমরা লয়ারদের সঙ্গে কথা বলছি, আমরা লড়বো। আমাদের যা পয়েন্টস আছে, আমাদের পয়েন্টস অফ আর্গুমেন্ট, জাজমেন্টের কোথায় কোথায় ভুল আছে সেইগুলো দিয়ে আমরা লড়বো। 1 বছরের যে সীমাটা আছে সেইটার পরের ব্যাপারটা যদি থেকে থাকে সেটা 4 থেকে 7-এর জন্য আমরাও আর্গুমেন্টে রাখবো যে কী পয়েন্টের ভিত্তিতে এটা জাস্টিফিকেশন করা যায়। একটাই কথা বলবো, একসঙ্গে থাকুন, একসাথে থাকুন। এবং আন্দোলন চলতে চলতে কোথাও একটা গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাটা পড়েছে। ভাটাটা কি জন্য পড়লো না, স্কুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, যেহেতু নাম এসেছে। এখনও কিন্তু আমি সমেত অনেকের নাম আসেনি, সেই জায়গাটা আমরা ক্লিয়ার করছি। আমরা চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি,
তথ্য দিচ্ছি, যদিও এই তথ্য আমাদের দেওয়ার কথা নয়। সম্পূর্ণ কমিশন এবং পর্ষদ বা দপ্তরের এটা দায়িত্ব যে নাম যাদের আসলো না, ভুলভ্রান্তি হয়েছে, তারা স্বীকার করেছে, সেই ভুল রেকটিফাই করছে। কতক্ষণে হবে, 24 ঘন্টা 48 ঘন্টা সেটা জানি না, সেটা রেকটিফিকেশনের দায়িত্ব তাদের। কাদের ক্ষেত্রে ভুল হয়েছে তারা কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করবে সেটা তাদেরকেই ঠিক করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব নয় যে খুঁজে খুঁজে কার ভুল হলো তার মাধ্যম হয়ে তাকে পাঠিয়ে দেবো। এটা তাদেরকেই দায়িত্ব নিতে হবে, হয় কোনো ইমেল বা নাম্বার বা দপ্তরের ঠিকানা দিতে হবে। যাই হোক, এখন ম্যাটারটা হচ্ছে আন্দোলনের, আপনারা দেখছেনই যে এখানে দুটো গ্রুপ, আপনারা সব দেখছেন অথচ কোনো হেলদোল নেই। এটা খুব খারাপ লাগছে। আমি পার্সোনালি চাইছি না এখান থেকে উঠতে, কিন্তু বাধ্য হতে হবে। অনেক সময় সব কিছু চাইলেও হয় না, কারণ মারপিটের মতো অবস্থা এখানে। গতকাল হয়তো শুনেওছেন কিছু, আমি আর বিস্তারিত বলছি না, কিন্তু এই রকম ভাবে কখন মার খাবো কখন মারবে, এই 5-6 জন নিয়ে আর ওদের 500 জন নিয়ে আন্দোলন হয় না। সেই জায়গাটা কালকে অনেকবার বলেছি, আজকেও বলছি। যাই হোক, সেটা আমরা ঠিক করব। এবং যে জায়গাটা ব্যাপার, ওয়াকালতনামা সিগনেচার আছে, অনেক কাজ বাকি। রিভিউটা পাখির চোখ, সেই পাখির চোখটা রেখে কাজগুলো যেমন করতে হবে, তেমনি যে দাবিগুলো ছিল ওগুলো আদায় করতে হবে। আমরা যদি দেখি আমাদের যাদের নাম ওঠেনি, সেই নাম যদি না ওঠে অবিলম্বে 1-2 দিনের মধ্যে, আমরা বিকাশ ভবন ঘেরাও করব এবং সেটা আগামী সপ্তাহেই ডাক দেওয়া হবে।